আব্বাজি আমার একটা মাত্র সন্তান দুনিয়ার জমিনে জন্ম হওয়ার পরে, আগমন করার পরে আমি মহিলার স্বামী দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। আমি মহিলার স্বামী যখন দুনিয়ার থেকে মৃত্যুবরণ করেছে, তখন এই সন্তানটা দুনিয়ার জমিনে আগমন করেছে। সেই সন্তানটার নাম রেখেছিলাম কবিরউদ্দিন, তার অপর নাম ছিল দুলহা। এই সন্তানটা যখন দুনিয়ার জমিনে আসে, একটা মাত্র সন্তানের দিকে তাকাইয়া আমি মহিলা, আমি মা আমার জীবনটা দিয়ে দিলাম কাটাইয়া। আমি জোয়ান মহিলা ছিলাম, আমি মহিলা বুড়া হয়ে গেছি। একটা সন্তানের দিকে তাকাইয়া, এই সন্তানটার দিকে তাকাইয়া আমি মহিলার জীবনের দ্বিতীয় কোন স্বামী গ্রহণ করি নাই। আব্বাজি আমার, ও আমার আব্বাজি, সন্তানটাকে অনেক কষ্ট করি, অনেক মেহনত করে সন্তানটাকে লালন পালন করি। যখন সন্তানটা আস্তে আস্তে বড় হতে লাগলো, সন্তানটা এক পর্যায়ে যখন তার প্রাপ্ত বয়স হয়ে গেল, সন্তানটা যখন বিবাহ উপযোগী হয়ে গেল, ওই সন্তানটাকে আমি বিবাহ করাবো বলে ওই যে একটা নদীর পাড় দেখা যায়, ওই নদীর ওই পাড়ে একটা কন্যা দেখেছি, একটা মেয়ে দেখেছি, আমার সন্তানটাকে দিয়ে বিবাহ করাবো। ও আমার আব্বাজি, মনে বড় কষ্ট লইয়া, মনে বড় আশা লইয়া সন্তানটাকে বিবাহ করাবো বলে একজন কন্যা দেখেছি, একজন মেয়ে দেখেছি। ও আব্বাজি আমার, মনে বড় আশা লইয়া ওই সন্তানটাকে বিবাহ করার জন্য একটা নৌকা আমি সুন্দরভাবে সাজিয়েছি। ওই নৌকাটা সাজানোর পরে নৌকার মাধ্যমে 300 অপর যাত্রী সহ আমার ছেলেকে দিয়েছিলাম বিবাহের জন্য পাঠাইয়া। ও আব্বাজি আমার, আমার সন্তান চলে গিয়েছে, ওই বিবাহের বাড়িতে পৌঁছে গিয়েছে। যখন বিবাহের বাড়িতে পৌঁছে গিয়েছে, বিবাহের কাজ সম্পূর্ণ হওয়ার পরে তারা যখন চলে আসবে, তারা আসতেছে, আর আমি মা তাদের জন্য চুলার মধ্যে ভাত বসাইছি। তারা আসবে, আর আসার পরে তাদের সামনে খানা দেব, তাদের সামনে খাওয়া দেব, তাদেরকে ভাত খাওয়াইব। এই বলে আমি মা চুলার মধ্যে ভাত বসাইছি, ভাত টকবক টকবক করে ফুটতেছে। এমন সময় কে যেন এসে বলতেছে, ও কবিরউদ্দিনের মা, ও দুলহার মা, আপনি যে নৌকাটা সাজিয়েছিলেন, আপনি যে 300 ভর যাত্রী পাঠিয়েছিলেন, আপনার যেই ছেলেকে পাঠিয়েছিলেন বিবাহের জন্য, আপনার ছেলে আর 300 ভর যাত্রী সহ আসার পথে নদীর মধ্যস্থানে এমন একটা ঘূর্ণিঝড় আইসা, এমন একটা তুফান আইসা আপনাদের বিবাহের নৌকাটা গেছে ডুবিয়া। ও আমার আব্বাজি, ও আব্বাজি আমার, ওই পর থেকেই আমি এই নদীর পাড়ে আসি, আর এসে আল্লাহকে ডেকে ডেকে বলি, চোখের পানি ফেলে ফেলে বলি, ও মায়ার আল্লাহ, ও দয়ার আল্লাহ, ও রব্বুল আলামিন, আমি তোমার বান্দি, একজন সন্তানের দিকে তাকাইয়া আমি মা আমার জীবনটা দিয়েছিলাম কাটিয়া। ও আল্লাহ, একজন সন্তানের দিকে তাকাইয়া জীবনে কোনো দ্বিতীয় কোনো স্বামী গ্রহণ করি নাই। ও আল্লাহ, মনে বড় আশা লইয়া সন্তানটাকে দিয়েছিলাম বিবাহের জন্য পাঠাইয়া, কিন্তু আসার পথে একটা ঘূর্ণিঝড় লাগুত পাইয়া, একটা তুফান লাগুত পাইয়া নৌকাটা গেছে ডুবিয়া। ও আল্লাহ, আমি মা কইয়া তোমার কাছে দোয়া করি, ও মায়ের আল্লাহ, আমার সন্তান, আমার পুত্র বধূ, ওই 300 বরযাত্রী সহ আমাদের বিবাহের নৌকাটা দেও না উঠাইয়া। ও আব্বাজি আমার, এইভাবে আমি মা 12টি বছর কান্না করতেছি, একটা দুইটা দিন নয়, 12টি বছর কান্না করতেছি। এইখানে এসে আমি কান্না করি, আল্লাহকে বলি, আল্লাহ হা না কিছুই বলে না, আল্লাহ দিবে কি দিবে না কিছুই বলে না। আব্বাজি
আব্বাজি আমার নদীর পারে কত মহিলার বসত বাড়ি করে, আর এই নদীর পানি থেকে তারা পানি নিয়ে যায়, আর এই নদীর পানি থেকে তারা পানি নিয়ে উজু গোসল রান্না বান্না করে, আর আমি মাও এই নদীর মধ্যে আসি পানি নেওয়ার জন্য। কিন্তু আমি মা যখন এই নদীর মাধ্যমে আসি, আসার পরে যখন পানি নিতে যায়, এই নদীর মাধ্যমে আমার মনে পড়ে যায় আমার কলিজার টুকরা সন্তানটার কথা। ও আমার ভাইরা, আমার বাবারা, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা গো, আপনি বলুন, আপনার সন্তান যদি কিংবা আপনার কোনো মহব্বতের মানুষ যদি কোনো নদীর সামনে কিংবা নদীর মধ্যে যদি মারা যায়, ওই নদীর কাছে যদি আপনি যান, আপনার সেই মহব্বতের মানুষটার কথা মনে পড়বে কি পড়বে না? ও আব্বাজি আমার, আপনার ভাই মনে করেন হসপিটালে মারা গেছে, ওই হসপিটালে যদি যান, আপনার সেই মহব্বতের ভাইয়ের কথা মনে পড়বে কি পড়বে না? আব্বাজি আমার, অনেক বাবা দেখি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টের মাধ্যমে মারা যায়। ও বাবাজি আমার, এমনও মা দেখি যেখানে সন্তান অ্যাক্সিডেন্টে মারা যায়, ওই জায়গায় মা গিয়ে, ওই স্থানে মা গিয়ে চোখের পানি ফেলে ফেলে কান্না করে আর বলে, এই মাটির মাধ্যমে, এই আত্মার মাধ্যমে আমার কলিজার টুকরো সন্তানটা বিদায় হয়ে গেছে। ও আব্বাজি আমার, সেই মহিলা ডাক দিয়ে বলে, ও আব্দুল কাদের জিলানী, ও বাবাজি আমার, ও আব্বাজি আমার, আমি ওই জন্য এই নদীর পারে যখন আসি, এই নদীর মাধ্যমে যখন আসি, আমার সন্তানের কথা মনে পড়ে যায়, আর আমি মা, আমার কান্না আমি সহ্য করতে রাখতে পারি না, আমি আমার কান্না সামনে রাখতে পারি না আব্বাজি আমার।